হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখো আমি বাবার বাড়িতে চলে আসছি। আর বাবার বাড়িতে যেহেতু গ্রামের দিক, তাই আমি তোমাদেরকে নিয়ে আসছি আমাদের বাগানে। এই বাগানে আম্মুর কিছু গাছ আছে, সেগুলো দেখাবো। আম্মু কি কি বাগান করেছে, কি কি লাগিয়েছে, কি কি সবজি আছে এখানে। এই পুরাটাই হচ্ছে আমাদের বাগান। দেখো কতটা সুন্দর পরিবেশ, চারপাশে সবুজ আর সবুজ, আর উপরে হচ্ছে আকাশটা নীল। তেমন রোদ ছিল না আজকে, চারপাশে বাতাসই ছিল। তো চলো যাওয়া যাক আমাদের বাগানে। আম্মু এখানে কাজ করছিল। এই যে আম্মুর এগুলা হচ্ছে কুমড়া গাছ, তারপরে হচ্ছে শসা, করলা, ঢেঁড়স, তারপর ঝিঙ্গে, অনেক কিছু লাগিয়েছে এবং সবকিছু অনেক অনেক হয়েছে মাশাআল্লাহ। দেখো আমি নিচে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে কুমড়ো হয়েছে আম্মুর, এখানেও কুমড়া গাছ আছে। ওই পাশে যে আরেকটা বাগান আছে ওইখানেও কুমড়া গাছ হয়েছে, অনেকগুলা কুমড়া হয়েছে। এই যে দেখো কুমড়া ঝুলে আছে, তারপরে এদিকে শসা ঝুলে আছে। মানে অনেকগুলা তোলা হয়ে গেছে, আর অনেকগুলা ছোট 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 যেগুলা ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখো এই কুমড়াটা অনেক বড় হয়েছে। তারপরে দেখো এগুলা শসা, শসা হচ্ছে আম্মু ইয়া করে রাখছে বীজ হওয়ার জন্য, যাতে পরবর্তীতে এগুলা আবার ব্যবহার করতে পারে। এই যে বিষ, বীজ দেওয়ার জন্য বা পোকামাকড় মারার জন্য ওই যে ওই পাশে যে একটা কি বলে বয়াম দেখলাম, বয়ামের ভিতরে রেখেছে। এই যেগুলা হচ্ছে করলা। এই যে শসা, গাছ থেকে কচি কচি শসা তুলে খেতে কি যে মজা। আমি এর জন্য এগুলো তো বাড়িতে আসছি, আম্মু এগুলো আমার জন্য রেখে দিছে। আগে গাছ প্রায় শেষ, আগে অনেকগুলো তুলে তুলে আম্মু খাইছে। এই যে এগুলো হচ্ছে কুমড়ার ফুল, কুমড়ার ফুল অনেক সুন্দর দেখতে। কি কুমড়ার ফুল না? এইগুলা হচ্ছে ঢেঁড়স গাছ, ঢেঁড়স হয়ে আছে অনেকগুলো তুলছি আমি, তারপরে তোমাকে দেখাবো। এই যে এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ, আর ঢেঁড়স ছোট ছোট হয়ে আছে। আসলে গ্রামে থাকার এটাই হচ্ছে সুবিধা, তারা সবকিছু লাগায় নিজে হাতে করে, আর সবকিছু নিজে হাতে করে খায়। আমরা তো শহরে থেকে সবকিছু কিনে খেতে হয়, কিন্তু তারা বেশিরভাগ জিনিসই নিজের হাতেরটাই খায়, কিনে খুব কম খায়। এই যে বেগুন হয়ে আছে, ছোট ছোট বেগুন, ওই পাশে বড় বেগুনের গাছ আছে। আম্মু প্রায় সব ধরনের গাছ লাগিয়েছে, আর আম্মুর হাতের গাছে অনেক ফল আসে মাশাল্লাহ। দেখো আকাশটা কত সুন্দর। আর এইগুলা ঘাস লাগাই রাখছে, যেহেতু গরু আছে, গরুকে খাওয়ানোর জন্য ঘাস লাগাই রাখছে। এখান থেকে প্রতিদিন ঘাস তুলে তুলে খাওয়ায়। আর এই যে হচ্ছে আমাদের আতাফুল গাছ, আতাফুল গাছটা গতকালকে জ্বরে ফালাই দিছে। তারপরে চলো আমরা আরেকটা বাগানে যাই, এটা হচ্ছে লেবুর বাগান। দেখো অনেক অনেক লেবু আসছে এবার। আরো অনেকগুলা গাছ আছিল লেবু গাছ, ওইগুলা কেটে ফেলছে, কেটে ফেলে ওই যে ঘাস লাগানো হয়েছে গরুর জন্য। এই যে দেখো এই সবগুলো হচ্ছে লেবু গাছ। লেবু ভিতরে দেখাইতে যায় আমার পায়ে কাটা বিচ্ছে, লেবুর কাটা বিচ্ছে। এই যে অনেক লেবু আসছে। তারপর চলো এই যে এইগুলা হচ্ছে গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, এই ঘাসগুলাই গরু খায়। আগে এগুলা সব ভর্তি লেবু গাছ ছিল, লেবুর বাগান ছিল। তো লেবু গাছগুলা কেটে এখন গরুর জন্য ঘাস লাগানো হয়েছে। যেহেতু এত লেবু আমাদের লাগে না, তার জন্য ওগুলা কেটে ফেলা হয়েছে। তারপরে সামনে অনেক পেঁপে গাছ আছে, এগুলাও ঝড়ে ফালাই দিছে। তারপরে এই যে সামনে দেখতে পাচ্ছ যে আম্মু বিভিন্ন শাক লাগাইছে, ওই দিক দিয়ে পাট শাক, এই দিক দিয়ে ডেঙ্গা লাল শাক,
এগুলা লাগাইছে। এখান থেকেই তুলে তুলে আম্মু খায়। আমি বলছিলাম যে আগে ছোট ছোট সময় যেরকম লাল শাক দিয়ে ভাত মাখাইলে ভাত সহ লাল হতো, এখন তো ওরকম লাল শাক পাওয়া যায় না। তো আম্মু এর জন্য এগুলা লাল 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 শাক লাগাইছে। এই যে আরেকটা কুমড়া গাছ, এইখানেও অনেকগুলা কুমড়া হয়েছে। দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কতগুলা কুমড়া হয়েছে। এই যে এদিক দিয়ে, তারপর উপরে আরো আছে কতগুলা ঝুলে আছে, তারপরে ওই যে ওই দিক দিয়ে পাট শাক দেখা যাচ্ছে। অনেক পাখির শব্দ কিন্তু শোনা যাচ্ছে। তো গ্রামে আসলে এটাই শান্তি লাগে যে এই বাগানের দিকে আসলে বা বাড়িতে থাকলে অনেক পাখি কিচিমিচি শোনা যায়, সকালে উঠলে অনেক পাখি কিচিমিচি শোনা যায়। এখানেও অনেক পাখির কিচিমিচি শোনা যাচ্ছে, যা শহরে আমরা শুনতে পাই না। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মানসিকভাবে প্রশান্তি দেয়। এই যে দেখো আরো বড় বড় কুমড়ো হয়ে আছে। আম্মু যে এই কুমড়া গুলা দিয়ে কি করবে, বাড়ির সবাইকে নিয়ে আম্মু খায়। এই যে আমাদের বাগানটা হচ্ছে এখান থেকে শুরু করে ওই যে ওই মাথা পর্যন্ত, এখানে আম্মু সকল ধরনের সবজি শাক লাগাইছে। এই যে পেঁপে গাছগুলা দেখো প্রায় পড়ে গেছে ঝড়ে ঝড়ে, অনেক অনেক গাছ ফেলাইছে। এই যে দেখো ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত হচ্ছে আমাদের বাগান। তো আম্মু জিজ্ঞেস করছিল লেবু তুলছি কিনা। আসলে আমাদের ঘরে অনেকগুলা লেবু তোলা আছে, তার জন্য লেবু তুলতেছিলাম না, তাও একটা আপনাদের দেখানোর জন্য তুললাম। আর দেখেন আমি কি কি তুলছি, করলা, ঢেঁড়স, শসা, তারপর ঝিঙেও তুলছিলাম, এগুলো এখানে রাখতে ভুলে গেছিলাম, তারপরে রাখছি। একটা লেবু তুলছি, তারপরে টেঙ্গা। তো এই তো আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।